এলাকার বিপদ সীমার উপর দিয়ে পানি উঠে গেছে গা, মানুষের ঘর বাড়িতে পানি উঠে গেছে গা, থাকার মধ্যে কষ্ট হয়ে গেছে গা। চলে না 4 দিন তো আগুন জ্বলে না, 4 দিন তো আগুন জ্বলে না, কিছু খাওয়ার পাই না, কি কই পাম কেরা দিব নেম্বর চেয়ারম্যানে কোনো খোঁজ নেয় না। মনে করেন ঘরের মধ্যে 1 হাঁটু পানি, আইনের মধ্যে এতক্ষণে পানি, আস্তার মধ্যে পানি। আজকে আল্লাহ হেডমাস্টারে কয়ে আল্লাহ তালা চাবিটা নিয়ে যে আজকে ঢুকলাম। আমি এখন রয়েছি জামালপুরের দেয়ানগঞ্জের একটি প্রত্যন্ত অঞ্চলে। মূলত আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এটি কিন্তু একটি সড়ক। আমি একটু বলে রাখতে চাই, এই সড়কে কিন্তু মূলত বিভিন্ন গাড়ি পরিবহন, যাত্রীবাহী পরিবহন কিন্তু যাতায়াত করে। এখন কিন্তু এই জায়গায় কিন্তু নৌকা চলাচল করছে। আপনাদের যদি একটু দেখাতে চাই, মূলত এই অঞ্চলের কিন্তু বেশ কিছু এলাকা কিন্তু এভাবেই প্লাবিত হয়েছে। মূলত এই জায়গাটিতে এখন দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গা থেকে এসে নৌকা পরিবহন করে নিয়ে যাচ্ছে মানুষদের। বানভাসী যারা মানুষ রয়েছেন তারা কিন্তু যোগাযোগ ব্যবস্থা এখন শুধুই নৌকা। তো সেই জায়গা থেকে যদি একটু বলতে চাই, বিস্তীর্ণ এই জামালপুরের দেয়ানগঞ্জ উপজেলায় কিন্তু পুরো উপজেলা পরিষদ সহ পৌরসভা এলাকা সহ বিভিন্ন যে ইউনিয়নগুলো রয়েছে সেগুলো কিন্তু রয়েছে, প্লাবিত হয়েছে। আমি যদি একটু জামালপুরের তথ্য জানিয়ে রাখতে চাই, জামালপুরের দেয়ানগঞ্জ, বকশীগঞ্জ, ইসলামপুর ও মাদারগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন কিন্তু ডুবে গেছে। মূলত এই ডুবে যাওয়ার কারণে কিন্তু মানুষ অনেক দুর্ভোগে পড়েছে। আমি যদি একটু একজন বানভাসী মানুষের সাথে কথা বলতে চাই, আসলে আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি বালগ্রাম। এখন কি অবস্থা আপনার বাড়ির? বাড়ির পানি উঠছে, ঘরত পানি ওঠে, আংনা দিকে পানি, গরু বাছন দিয়ে কষ্ট মেতে আছে। যাতায়াতের কি অবস্থা? যাতায়াতের পানি মেতে যাই, রেল লাইন দিয়ে যাই, যাতায়াতের রেল লাইন দিয়ে যাই, রেল লাইনের উপরে পানি উঠছে, পুরান রেল লাইন। যেমনটি শুনছিলেন, আসলে একজন যিনি বানভাসী লোক রয়েছেন বলছিলেন যে মূলত যাতায়াতের ব্যবস্থা শুধু নৌকায়, নৌকা ছাড়া কিন্তু কোনোভাবে যাতায়াত করা যাচ্ছে না। আর একটি বিষয় যদি বলি যে জামালপুরের শুধু এই দেয়ানগঞ্জ, ইসলামপুর উপজেলা বিভিন্ন অঞ্চলে কিন্তু প্রায় 25টি ইউনিয়ন কিন্তু বানভাসী মানুষ ডুবে রয়েছেন এখন পর্যন্ত। আর এখানকার পানি কিন্তু এখন পর্যন্ত 93 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে যাচ্ছে। সেই জায়গা থেকে কিন্তু মানুষ খুব বিপাকে রয়েছে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই এলাকাগুলো কিন্তু একদম নিম্ন অঞ্চল, সে কারণে নদীমাতৃক এলাকা হওয়ায় কিন্তু এই জায়গার অনেকটাই মানুষজন কিন্তু দুর্ভোগে পড়েছে। আপনাদের একটু দেখায় যে আসলে এখানে নৌকা ছাড়া যে কোনোভাবেই চলাচলের উপযোগী, এটা কিন্তু একটা পাকা রাস্তা, পাকা রাস্তার উপর দিয়ে কিন্তু এখন নৌকা চলছে। তো সেই জায়গা থেকে কিন্তু মানুষ অনেকটাই দুর্ভোগে পড়েছে। আমি একটু যদি জানাতে চাই যে আসলে এইখানকার এখন বর্তমান পরিস্থিতি যদি একটু জানাই, এখানকার যে বানভাসী মানুষ রয়েছেন, তো সেই জায়গা থেকে একটু বলি। আসলে আপনাদের এলাকার কি অবস্থা এখন? এলাকার বিপদ সীমার উপর দিয়ে পানি উঠে গেছে গা, মানুষের ঘর বাড়িতে পানি উঠে গেছে গা, থাকার মধ্যে কষ্ট হয়ে গেছে গা, বুঝছেন। এখন এলাকা কোনো ত্রাণ ঢুকে নেই। ত্রাণ ছাড়া এমনি মানুষের কি অবস্থা? মানুষ কি মানে যাতায়াতের কি অবস্থা? না, যাতায়াত অবস্থায় পানি কোমর উপরে পানি, একা বুক পানি, রাস্তাঘাট ভেঙে গেছে গা, মানুষ যাতায়াত করতে পারতেছে না। ত্রাণের ব্যবস্থা যেটি বলছিলেন, মূলত জেলা পরিষদ থেকে কিন্তু ত্রাণ বরাদ্দ দেওয়া হয়েছে। তো বিভিন্ন অঞ্চলে কিন্তু ত্রাণ পৌঁছালেও প্রত্যন্ত যে অঞ্চলগুলো রয়েছে সেই অঞ্চলে কিন্তু ত্রাণ এখন পর্যন্ত পৌঁছায়নি বলে মানুষের অভিযোগ রয়েছে। তো এই জায়গা থেকে কিন্তু এখন যে পানির যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু এখনও স্থির রয়েছে। এটা কিন্তু একটি বিপজ্জনক বলছেন এখানকার স্থানীয় বাসিন্দা। মূলত স্থিতিশীল অবস্থায় যদি পানি থাকে, দীর্ঘদিনের কিন্তু একটি দুর্ভোগের শঙ্কা রয়েছে। এছাড়া কিন্তু এই অঞ্চলগুলোতে কিন্তু মূলত যে নদী ভাঙন কবলিত একটি অঞ্চল, মূলত এই পানি বাড়ার সাথে সাথে কিন্তু নদী ভাঙন অনেক বেড়েছে। আমরা পশ্চিম বলে স্কুলে আশ্রয় নিছি, আঙ্গারে গরু ছাগল খের খুর সব কিছু ভেসে গেছে গা। এখন পর্যন্ত আঙ্গারে মেম্বার চেয়ারম্যান কোনো দুঃখ নেয় নাই। আমরা খাওয়া বেগার 3 দিন ধরে স্কুলে আসে আছি, আঙ্গারে সরকারের কোনো অনুদান এখন পর্যন্ত আমরা কোনো কিছু পাই নাই। পানি ঘরের মধ্যে এক ছাতি, আস্তা থাপা জানা 7 বাড়ি স্কুল আসছি, স্কুলও তো এক ছাতি, এনকা স্কুলের বারিন্দার মধ্যে বসে আছি। আমরা খুব পানিবন্দী মানুষ, যমুনা নদীর কাছে। এখন আজ 3 দিন গত পানি ঢুকছে, এখন পানি যদি বেশি হয় তাও ক্ষতি হবো। পার যেটুকু আছে এতটুকু ক্ষতি। আমাদের বাড়ির গরু বাছুর খাবার কষ্ট, আমাদেরও কষ্ট। আমরা আজ 3 দিন ধরে গরু বাছুর নিয়ে প্রাইমারি স্কুলে এসে উঠছি, এখন পর্যন্ত কোনো চেয়ারম্যান নম্বর আসে নাই। আমরা আশাবাদী প্রধানমন্ত্রী চেয়ারম্যান নম্বরের মাধ্যমে কিছু যদি সাহায্য স্কুল পর্যন্ত পৌঁছা, তা আমরা গরু বাছুর সহ আমরা সহ বেচতে পারি। বাড়ির অবস্থা আরও খারাপ, স্কুল অবস্থা এনকা, আপনার টয়লেট নাই, পানির ব্যবস্থা নেই, খাওয়ার ব্যবস্থা নাই, আমরা খুব কষ্টে আছি আর কি। চলে না 4 দিন তো আগুন জ্বলে না, 4 দিন তো আগুন জ্বলে না, কিছু খাওয়ার পাই না, কি কই পাম কেরা দিব নেম্বর চেয়ারম্যানে কোনো খোঁজ নেয় না। মনে করেন ঘরের মধ্যে 1 হাঁটু পানি, আইনের মধ্যে এতক্ষণে পানি, আস্তার মধ্যে পানি। আজকে আল্লাহ হেডমাস্টারে কয়ে আল্লাহ তালা চাবিটা নিয়ে যে আজকে ঢুকলাম।